আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আবারও চলে আসছে আপনাদের মাঝখানে নতুন আরও একটা ব্লগ নিয়ে। অ্যান্ড আজকে দেখতে পাচ্ছেন ডিরেক্ট সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো আজকে মূলত যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড ঢাকাতে। কজ হচ্ছে আমার ফ্রেন্ড একটা মোটর সাইকেল কিনবে, অ্যান্ড কী গাড়ি সেটা তো থাম্বনেলেই দেখে ফেলছেন। তো এখন ওয়েট করতেছি ফ্রেন্ডের জন্য। ওই যে ফাল্গুনিতে হচ্ছে আমাদের টিকিট, ফাল্গুনি ইকোনমিক্সে। তো একটু পরে বাস আসবে, আসলে আমরা বাসে উঠে রওনা করে দিব। তো অ্যাকচুয়ালি ঢাকাতে অনেকদিন পর যাওয়া হচ্ছে, তো যেহেতু যাচ্ছি আমি আমার হেলমেট ক্যারি করতেছি, যেহেতু বাইক কিনে আসলে চালিয়ে আসবো আমরা। ওয়েট করতে করতে অ্যাট লাস্ট হ্যার ইজ আওয়ার ফাল্গুনি ইকোনমিক্স। গাড়িটা সুন্দর, এই যে বন্ধু বলতে বলতেই নেমে আসছে আমাকে খোঁজার জন্য। তো গাড়ি কিনবো মূলত এর জন্যই। তো এখন বাসে এন্টারেন্স করব, বাকি কথা রাস্তাতে হচ্ছে অ্যান্ড গাড়িতে হচ্ছে। শুভ, ফিলিংস কেমন? রাত্রে ঘুমায় নাই, এক্সাইটমেন্টে না? এক্সাইটমেন্টে বেচারার ঘুমই হয় নাই সারা রাত। আচ্ছা আসো আমরা উঠি। তো আমরা হচ্ছে যে মাত্র কোথায় এটা, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমরা এসে মাত্র গোপালগঞ্জে একটা মানে ছোট্ট বিরতি নিচ্ছি। আসো মুতে আসি, আসো মুতে আসি না, চলো যাই। তো এখন হচ্ছে এখানে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিলাম আমরা। এখানে 10 মিনিটের জন্য দাঁড়াবে, তো হালকা আমরা আর কি কফি টফি খেয়ে নিব। দেন হচ্ছে আবার আমাদের যাত্রা স্টার্ট অন দ্য ওয়ে টু ঢাকা। এখন হচ্ছে পাবলিক টয়লেটে। পাবলিক টয়লেট আগে থেকে চেন খোলা শুরু করে দিছে। তো মাত্র এসে আর কি গুলিস্তান নামলাম। এসির ভিতর থেকে বেরোয় কেমন যে লাগতেছে বলার বাইরে। মাত্র এসে নামলাম, এখন এখান থেকে আর কি মালিবাগের দিকে চলে যাব। এখানে বেশি সময় ওয়েস্ট করবো না, যেহেতু প্রচুর আকারে গরম পড়তেছে। সুপারে মালিবাগ চলে যাবো, সুপার বলতে এখনই। তো দেখা হচ্ছে মালিবাগ যে। তো একটু আগেই চলে আসছি আমরা হৃদয় মোটরসে, যেখান থেকে আমারটা নেওয়া হয়েছিল বাইক। তো এই যে এখানে বন্ধু আছে, আমাদের দুলাভাই আছে। দুলাভাই একটু থাকান, আচ্ছা দুলাভাই হাই দিয়ে দেন। হচ্ছে বন্ধু আর হচ্ছে দুলাভাই, আমারও দুলাভাই, বন্ধুরও দুলাভাই। তো এখন আমরা গাড়ি দেখতেছি। গাড়ি মূলত আমাদের চয়েসে আছে তিনটা। একটা হচ্ছে R15 G4 ব্ল্যাক কালারের ইন্দোনেশিয়ানটা, অ্যান্ড একটা হচ্ছে যে M, যেটা আমি নিয়েছিলাম। আর হচ্ছে যে নতুন আর একটা ভার্সন আসছে, এটা এই যে এটা হচ্ছে যে 2024-এর নতুন ভার্সন। এটা হচ্ছে অল ব্ল্যাক, শুধু হচ্ছে যে আর ট্যাঙ্কির দুই সাইডটা সিলভার কালার, মানে এটা হচ্ছে নতুন গ্রাফিক্সে আসছে। তো গাড়ি দেখতেছি আর কি, দেখাশোনা শেষ হলে আর কি যে কোনো একটা বের করব। বের করে দেখে শুনে সবাই মতামত নিয়ে ডিসকাশন করে তারপরে যে একটা নিয়ে নিব। তাহলে একটু ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে যে হৃদয় মোটরস আর ঢাকা মালিবাগ রেল ক্রসিং। তো এইটা হচ্ছে যে আমাদের মানে নতুন যেটা বেরোইছে রিসেন্টলি, একদম নতুন মডেল যেটা, সেটা হচ্ছে এইটা। অ্যান্ড এটা হচ্ছে যে M, যেটা আমি চালাই। আর ওর পছন্দ হচ্ছে স্পেশালি ব্ল্যাকটা, বাট ব্ল্যাকটায় ABS না থাকার কারণে, TFT মিটার না থাকার কারণে, অ্যান্ড হ্যান্ডেল বার হচ্ছে ভিতরের, যে কারণে আমরা প্রেফার করতেছি ওকে এইটা, যে যেহেতু নতুন বেরোইছে অ্যান্ড নতুন বাইক কিনতেছে সেহেতু লেটেস্টটা নাও। অ্যান্ড আপনারা এখানে আরও পেয়ে যাবেন হচ্ছে যে GPX-এর ডেমন 165cc RR। অ্যান্ড এইটা নতুন বের হয়েছে, এটা কি গাড়ি আমি জানি না, এটা না, এটা না তো পাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বের করো।
তো তারপরে আছে এখানে স্কুটি দেখতে পাচ্ছি আমরা সুজুকি কোম্পানির, ভোলেক্স কোম্পানির। এই পাশে আরও আপনারা গাড়ি পেয়ে যাবেন R15 V4 ব্লু কালারের, অ্যান্ড তারপরে পেয়ে যাবেন সুজুকি GSX-R, তারপরে পেয়ে যাবেন XMR, তারপরে আরও আছে অ্যাপাসি, ওই যে অ্যাপাসি, সরি ভুল হয়েছে আমার, ওই যে অ্যাপাসি। এখানে ইয়ামাহা ওই যে রয়্যাল এনফিল্ড টাইপের আছে, ওই পাশে MT-50 আছে, ওই পাশে R15 আছে, এই পাশে V4 আছে, ওই পাশে স্কুটি আছে, অ্যান্ড ওই পাশে ওই গাড়ির নাম জানি না আমি, অ্যান্ড এই একটা গাড়ি আছে HTM। তো মোটামুটি আপনারা সব ধরনের গাড়ি এইখানে অ্যাভেলেবেল পাবেন, অ্যান্ড যেগুলো আপনাদের প্রত্যাশা অনুযায়ী, ধরেন আপনার এখানে গাড়ি নাই, আপনারা তাদের কাছে বললে তারা এনে দিতে পারবে। তো সকল ধরনের গাড়ি এখন হচ্ছে যে আমরা এটা বের করব, এটা বের করে আর কি সব একটু মানে ফ্রাঙ্কলি না দেখলে আমার বন্ধু আর কি বুঝতে পারতেছে না যে আসলে কেমন কি, এই জন্য এটা আর কি বের করা হচ্ছে বাইরে। এটা এখন একটু হালকা পাতলা মোছা দিয়ে তারপরে বের করতে হবে, যেহেতু ভিতরে রাখলে অনেক ডাস্ট পড়ে যায়। তো আপনারা যারা যারা হৃদয় মোটরস থেকে গাড়ি কিনতে চান অবশ্যই এসে আমার কথা বললেই হচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেনই পাবেন। এইটুক মনে করেন 100-তে 100 কনফার্ম থাকেন যে আমার কথা বললেই আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন, আর আমি সাথে আসলে তো ভিন্ন কথা। এনাদের কাছে মানে সার্ভিসটা ভালো, অ্যান্ড যারা প্রবাসী তাদের জন্য আলাদা ছাড় আছে। ধরেন আমি যেমন, আমার বাবা প্রবাসী ছিল, আমি একটা আলাদা বেনিফিট পাইছি, এরকম আপনারা যারা প্রবাসী আছেন তাদের জন্য আলাদা বেনিফিট আছে। আবার যারা স্টুডেন্ট মানে হৃদয়ের কাছে আপনারা মানে সমস্যার কথা খুলে বললেই সে সমস্যার যে কোনো একটা একটা সমাধানটা সে বের করেই দিবে। তো এখন গাড়ি এটা বের করা হোক, এটা বের করলে আর কি দেখি কী অবস্থা, আপনাদেরও দেখাই, আপনারাও দেখেন, আমরাও দেখি, দেখে যে কোনো একটা পছন্দ করে কিনে আবার সকাল সকাল বেরো যেতে হবে, যেহেতু খুলনা যাবো আর গাড়ি চালিয়ে নিয়ে যাবো, সেই তোমাদের টাইম লস করলে হবে না। তো এখানে দুইটা গাড়ি পাশাপাশি করা হয়েছে, বন্ধুর পছন্দ ছিল হচ্ছে যে ওইটা, অ্যান্ড দুলাভাই আর আমি মিলে পছন্দ করছি এইটা। তো এখন দুইটা গাড়ি পাশাপাশি রাখা হয়েছে, এখন দুইটার ভিতর যেটা আর কি দেখে বুঝে শুনে হয় সেটা। আচ্ছা দুলাভাই, যেটা আপনারা বলতেছিলাম, এইটার যে এই যে হ্যান্ডেল বার, এটা হচ্ছে যে নতুন, ঠিক আছে, আর ওইটাই যে হ্যান্ডেল বারটা দেওয়া না, এটা হচ্ছে যে পুরোনো হ্যান্ডেল বার। আবার ওইটার যে মিটার দেওয়া ওইটাও পুরোনো, বাট এইটার মিটার হচ্ছে যে TFT মিটার। এই দেখেন, এইটার মিটার হচ্ছে ফুল ডিজিটাল মিটার। এটার আবার দুইটা মোড, রেসিং একটা, এই একটা। এখন হচ্ছে যে এই তো অন্ধকারের ভিতর আসছে বিধায় কালো, যখন বাইরে যাবেন তখন এটার আবার চেঞ্জ হয়ে যাবে। আবার এটার আপনি সেটিংসও করতে পারবেন আলাদা করে, এই যে ডিসপ্লে সেটিংস, এখান থেকে আবার আপনার করা যায়। এই কোনটা মোটামুটি এটার থেকে এটার ফিচার বেশি, বুঝছেন, সব দিক দিয়ে। আবার ওটা ABS নেই, এটা ABS আছে। তো আপনারা যারা জানতে চাইছেন নতুনটার অবস্থা কি, তো এই হচ্ছে নতুনটা, এটাতে হচ্ছে TFT মিটার দেওয়া। তো এইটার আবার কালার চেঞ্জ হয়, অ্যান্ড এটার আবার দুইটা মোড, একটা মোড অ্যান্ড একটা মোড। এটা হচ্ছে মূলত স্পোর্টস মোড বলা হয়, অ্যান্ড এটা হচ্ছে নর্মাল সিটি মোড। তো এখানে গাড়ি দেখার পালা চলতেছে, যে গাড়িতে উঠে বসছে। দাঁড়ান আমি একটু উঠে বসি। ওটার ব্যাটারি কানেকশন দেয়া নাই। আমি গাড়ি ওই সময় না নিলে এখন আরেকটা নামাই নিতাম, কিন্তু আফসোস আমি তো গাড়ি নিয়ে নিছি। তো এখন দেখা যায় ওর কোনটা পছন্দ হয়, যেটা পছন্দ হবে হৃদয়কে ফোন দেওয়া হবে, সেটা আসবো দেখে শুনে যেটা পছন্দ হবে সেটা নিয়ে আমরা বলবো। আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, অনেক দূর যাইতে হবে আমাদের। তো ওরা মূলত গাড়ি বাইরে দেখতেছে, অ্যান্ড আমি গরমে কুলাই করতেছি না, যে কারণে ভিতরে এসে বসে পড়ছি। অ্যান্ড হৃদয়ের সারা যেহেতু আমার পরিচিত হচ্ছে যে ঠান্ডা অফার করছে, তখন ঠান্ডাটা খাবো, যেহেতু গলা শুকায়, মানে প্রচণ্ড গরম ভাই, এসিতেও কাজ হচ্ছে না, এত পরিমাণে গরম পড়তেছে। তো হৃদয় মোটরসের মানে এনাদের ওভারঅল বিহেভিয়ার ভালো, সব কিছুই ভালো। আর মানে বাদ বাকি মানুষের মনে কি আছে এটা তো আর কেউ বলতে পারে না, বাট আমি যতদিন এনাদের সাথে মিশছি প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, তো আমার কাছে ওভারঅল সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে। আপনারা যারা গাড়ি নিতে চান
তারা অবশ্যই হৃদয় মোটরসে চলে আসবেন। এনাদের এখানে মানে তুলনামূলক সব কিছুই রিজনেবল, আর বাদ বাকি হচ্ছে আপনাদের উপর, আপনারা কি করবেন। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা দেখাশোনার পরে আমরা আর কি এই যে নতুন যেটা লেটেস্ট একদম R15M BS7 TFT মিটার এটা নিয়ে নিলাম। ও যাচ্ছিল ইন্দো নিতে, বাট দুলাভাই আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে আর কি এমটা নিয়ে নিছি। তো এটা এখন বের করব, বের করে এটা রেডি করার জন্য পাঠাই দিব, দিয়ে আমরা কাগজপাতির জন্য আর কি এখানে সব কিছু শুরু করব। তো গাড়িটা বের করি। তো এখন সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবো, নিয়ে এটার পুরো আর কি সব কিছু তোমরা ওকে করে দেবে। সার্ভিস সেন্টারে যাই। তো আমাদের হচ্ছে যে গাড়ি নেওয়া শেষ, অ্যান্ড এখানে হচ্ছে যে পেপারস রেডি হচ্ছে। তো শুভ এখন গাড়ির পেপারসের সিগনেচার করতেছে সব। তো আমরা এখন চলে আসছি হেলমেটের দোকানে, এখান থেকে আর কি দেখে শুনে হেলমেট নিব। ও তো আমার বন্ধু হচ্ছে এখন তার নতুন গাড়ি নিয়ে বের হচ্ছে। এই যে সে বের হচ্ছে। গাড়ি কিনতে কিনতে আমরা হুট করে চলে আসছি রমনা পার্কে, অ্যান্ড এটার কারণ হচ্ছে যে গাড়ি আর কি যখন টাকা ফান্ড ট্রান্সফার করছি, ফান্ড ট্রান্সফার করার পরে 6 লাখ টাকায় আটকে গেছে ব্যাংকে। এখন ওই টাকা না ছাড়লে তো গাড়ি দিবে না। তো আজকে আর ব্যাংকিং আওয়ার শেষ, আজকে আর পসিবল হলো না গাড়ি নেওয়া। তো যেহেতু আজকে ঢাকাতে স্টে করতে হবে, সেহেতু চিন্তা করলাম, বন্ধু আমার একদম মানে কাহিল, তো যেহেতু ঢাকাতে স্টে করতে হবে সেহেতু চিন্তা করলাম একটু আশেপাশে ঘুরে ফিরে দেখি। তো ঘোরার ভিতর আমার বন্ধু বললো রমনাতে আসি না আগে কখনো, আমি যদিও আসছি আগে 2বার আসছিলাম আমি, ও আসে না আগে পরে কখনো। তো যেহেতু আসে নাই, সে কারণে আর কি ডিরেক্ট আমরা রমনাতে চলে আসলাম। অ্যান্ড সন্ধ্যার পরে হয়তো হাতির ঝিলের ওইদিকে যেতে পারি। তো এখন হচ্ছে রমনার ভিতরের কিছু ক্লিপ আপনাদের দেখাবো, কিছু ভিউ আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে রমনা পার্কের গেট, অ্যান্ড এটার ভিতর দিয়ে ঢুকলে এখানে সুন্দর একটা মানে ম্যাপ দেওয়া আছে পুরো রমনা পার্কের, অ্যান্ড উপরে লেখা আছে কি কি আছে না আছে। তো এগুলো এখন আমার পড়তে ভালো লাগতেছে না, শরীরের অবস্থা খুবই খারাপ। তো যদি একটু ভিতরের দিকে আগাই, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছগাছালি দেওয়া। মানে এটা অ্যাজ ইউজুয়াল একটা পার্কের মতনই, সবাই বিকালে আসে ফ্যামিলি নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, বউ নিয়ে, সঙ্গিনী নিয়ে। আরে আমাদের কেউ নাই, আজ কষ্ট। তো এখানে আসে আর কি সবাই সময় কাটাইতে। তো আমরাও আসলাম সময় কাটাইতে, অ্যান্ড ভিতরে ঘুরে ঘুরে দেখতে, অ্যান্ড লেকের পাড়ে ছবি তোলা হচ্ছে আমাদের মেইন রিজন। তো মাত্র চলে আসলাম হচ্ছে সেই চিরচেনা অ্যান্ড বিখ্যাত, সবাই যেখানে ছবি তোলার জন্য পাগল, অ্যান্ড উই আর অলসো। আরে বাহ, কিন্তু অসাধারণ ট্যালেন্ট। হ্যান্ড রাইটিং দেখেন, সুন্দর। তো আসো আসো, উই আর গেটিং লেট। তো সেই সুন্দর একটা পরিবেশ, এখানে ফাঁকা আছে, এখানে দাঁড়াবো, এখানে ছবি তুলি। তো কারেন্টলি উই আর ইন ঢাকা রমনা পার্ক, অ্যান্ড এইখানে কিছু ছবি তুললাম, অ্যান্ড আর একটু সময় থাকবো, ঘুরবো ফিরবো, দেন হচ্ছে যে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো এখানে কিছু মারাত্মক ছবি উঠাচ্ছে, মডেলও যেমন, ক্যামেরাম্যানও তেমন সেই।
তো এটা হচ্ছে যে রমনার ভিউ। তো হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত, মানে ক্লান্ত বলতে কি গরমে শরীর ঘেমে পুরো ভিজে গেছে। তো এসে এই যে গাছতলায় বসলাম, এখানে আশেপাশে আরো অনেক মানুষই আছে। একটু বসে জিরাচ্ছি, সুইট লেদার পরে পরে পুরো পা গরমে শেষ, আর হাঁটতে পারতেছি না জুতা পরে। পরে চিন্তা করলাম একটু বসে জুতা খুলে একটু রেস্ট নিই। তো আমি আর আমার বন্ধু বসলাম, বসে একটু রেস্ট নিচ্ছি। একটু পরে এখান থেকে বের হয়ে আবার মালিবাগ চলে যাব। হ্যাঁ, খুলে গেল। আর রাত্রে সম্ভবত হাতির ঝিলে যাইতে পারি, এখনো শিওর না, ওইটা ডিপেন্ড করবে শরীরের কন্ডিশনের উপর। যদি ভালো লাগে তাহলে 9টার দিকে একটু হাতির ঝিলের দিক যাব, যে ঘুরে ফিরে দেন এসে আবার ঘুমাবো, কারণ কালকে সকালে একটা লং জার্নি আছে। তো দেখা হচ্ছে আবার রাতে। বন্ধু কেমন ফিলিংস? আর বললো না, শরীর পুরা ছেড়ে দিছে, যে পরিমাণে হাঁটাহাঁটি করছি। এখানে শুয়ে থেকে যে শান্তি লাগতেছে, আমার বাসায় এসিতে ঘুমাবো এরকম শান্তি লাগে না, এত পরিমাণে কষ্ট হয়ে গেছে। বাট এখানে শুয়ে ভালোই লাগতেছে, কারণ আশেপাশে লম্বা লম্বা ঘাস, তো কোনো ময়লা নাই। আর যেহেতু এমনি বাসায় যে কাপড় সব ওয়াশিংয়ে দিতে হবে, সেহেতু ময়লা লাগলেও কোনো প্যারা নেই। নিজের শান্তি আগে, যেথায় শান্তি মিলিবে সেথায় আমি। তো আমরা বের হয়ে গেছি আবার হোটেল থেকে। এখন যাচ্ছি একটু হালকা পাতলা নাস্তা করতে। আমার বন্ধুও খালি পায়, আমিও খালি পাই, কারণ সুইট লেদার পরে সারাদিন ছিলাম, পায়ে ফসকা পড়ে গেছে, আর হাঁটতে পারতেছি না জুতা পরে। পরে খালি পায়ে বের হয়ে গেছি। তো এটা হচ্ছে রাতের ঢাকা। অ্যান্ড যে বললামই তো যে হোটেল থেকে বের হয়েছি হচ্ছে হালকা পাতলা নাস্তা করার জন্য। এখন হালকা পাতলা কিছু নাস্তা করব, দেন হচ্ছে যে একটু ঘোরাফেরা করব, করে আবার রুমে যাব, যে রেস্ট নিয়ে একবারে রাত্রেবেলা বের হব আর ডিনার করার জন্য। এখন হচ্ছে হালকা কিছু খাবো। কাজ কমপ্লিট হইলো, এখন যাচ্ছি হচ্ছে হৃদয় ভাইয়ের স্টুডিওতে। ওইখানে যে আর কি ভিডিও নেওয়া হবে, এই যে বাইক কিনলাম তার ভিডিও নেওয়া হবে। ওইখান থেকে ভিডিও নিয়ে দেন হচ্ছে যে আমরা বের হয়ে যাব, যে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গোপুরো মাউন্ট শিফট করব, করে বের হয়ে পড়বো। তো এইখান থেকে দেখা হচ্ছে হৃদয় ভাইয়ের স্টুডিওতে। কুরবানি ঈদে আগে মামুনের একটা নতুন বাইক হচ্ছে, আর অবশ্যই আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো। ওদের সাথে আমরা ছিল প্রায় একদিন আমার সাথে, নাকি আমি শুনবো ওদের অভিজ্ঞতার কথা। আজকে ভিডিওটা এতটুকু এক্সক্লুসিভ যে ও বাইক নিতে আসছিল অন্য একটা বাইক, নাকি আমার খুলনার ভাই। আমি চিন্তা করেছি ওকে একটা আমার পছন্দ মতো একটা বাইক দিয়ে দিই। ওকে কিন্তু একটা পছন্দ একটা বাইক দিয়ে দিয়েছি, ইন্ডিয়ান এম সিলভারটা। হোপফুলি নতুন আসছে এভিয়েশনটা। আর অবশ্যই ওদের কাছে শুনবো মামুনের কাছে কেমন লাগলো হৃদয় মোটরস। আর তন্ময় তো অলরেডি এর আগে একটা বাইক কিনেছে আমার কাছ থেকে, অলরেডি ব্লগ টলগে করছিল, খুলনা থেকে আসছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ভালো থাকলো। সাথে আসছে ফাহাদ, ওদের বন্ধু। সবকিছু মিলায় আজকে ভিডিওটা অনেক বেশি গর্জিয়াস। আমি আমার আল্লাহ রাসূল আমার বুধন সবাইকে শ্রদ্ধা স্মরণ করে মামুনকে তার বন্ধুদেরকে কিন্তু একসাথে করে কিন্তু আমরা রাজকীয়ভাবে ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু অলরেডি চাবি দিয়ে দিলাম, নাকি? অবশ্যই যাকে আলহামদুলিল্লাহ শুনবো তাদের এক্সপিরিয়েন্স। মামুন জি ভাই কেমন আছো? ফাহাদ কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভালো? ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? আমি খুব ভালো আছি। আসলে খুলনা থেকে আসছে, আমার অনেক দিলটা বড় হয়ে যায়, কারণ এলাকার লোকজন আসলে সেরকম আপ্যায়ন ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি। মামুন তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, সব মিলাই আসলে খুবই ভালো লাগলো, এবং অনেক কনফিউশন ছিল। আর তাছাড়া তো অনেক কালকে ঘুমিয়েছিল বলো? কালকে ঘুমাইছে, যাক আলহামদুলিল্লাহ। তাছাড়া বাইক কিনতে আসলাম, দিন শেষে সবকিছু মিটায়। আর অবশ্যই ধন্যবাদ আমার আব্বুকে, আমার ফ্যামিলিকে, যে তোমাকে বাইক দিছে, প্লাস আমার ফ্যামিলি অনেক আমার সাপোর্ট করেছে। আমার বন্ধুরা ভাই সবাই আর কি আমার গাড়ির জন্য আব্বুকে রাজি খুশি করেছে। রাজি করে তারপরে আর কি এই বাইকটা নিতে আসা। চাচ্ছিলাম তো নিবো ইন্দু বিলাকটা। পরবর্তীতে সবকিছু জানাশোনার পরে আমারও বাইক সম্পর্কে অভিজ্ঞতা নেই,
তন্ময় বিশেষ করে আমার অনেক help করছে। তন্ময় তোমার বন্ধু তোমাকে হেল্প করছে, তোমার সে অরিজিনাল কিন্তু বন্ধু। আসলে অনেক আমার গাড়ি নিয়ে অনেক হেল্প করছে। তারপর আপনার কাছ থেকে অনেক সাজেশন নিলাম, আপনার সবার কাছ থেকে শুনে সবাই সাজেস্ট করলো যে এটাই বেস্ট হবে। সেক্ষেত্রে আমার ডিসিশন চেঞ্জ করে আমার এটা নেওয়া লাগলো। আমিও হ্যাপি। তাছাড়া তো গাড়ি কেনার পর একটা ঝামেলা হয়ে গেল। ও গাড়ি কেনার পর একটা মজা ঘটনা ঘটছে, অর্থাৎ টাকা ট্রান্সফার হয়নি, ভুল করে টাকাটা হোল্ড হয়ে গেছিল। এখন সেক্ষেত্রে টাকা ছাড়া তো কোম্পানি থেকে তো বাইক বেরোনো সম্ভব না, এটা আমি পারবো না। ওরা আমার সাথে এক রাত ছিল এখানে, সবকিছু মিলে কি সবাই আপ্যায়ন করছে? আলহামদুলিল্লাহ, আপ্যায়নের দিক থেকে 100 তো 100, এটা আমি 90 দেবো না, 100 দেবো। 100 উপরে 100 উপরে দেবা। এটা কেউ করবে কিনা জানি না। ঢাকা শহরটা আমরা সবসময় বলে থাকি যে ঢাকা শহরে যাওয়া মানে রিস্ক। হ্যাঁ, কিন্তু তুমি এখানে এসে ফিরে আসবো আবার কেমনে কি করবো, কিন্তু আপনার এখানে আসে আমরা আসলে ফুল না একটা গার্জিয়ানের কাছে আছি আমরা। আপনি একদম ফুল আমার দুলাভাই কালকে বলে গেছে যে ভাই আমি চলে গেলাম, গার্জিয়ান কিন্তু আপনি। ঠিক আছে, হচ্ছে যে আমরা একটা ফ্যামিলির মতনই ছিলাম গত 48 ঘন্টা। এন্ড হৃদয় ভাইয়ের ব্যাপারে যদি বলতে হয়, সে তো বলতে হবে, আপনারা দূর থেকে বুঝবেন না। এটা যদি বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, অবশ্যই হৃদয় ভাইয়ের কাছে আসতে হবে। কেননা তার ব্যবহার আচার, তার যে আত্মীয়তা পরায়ণতা, এটা আপনি যতক্ষণ তার কাছে না আসবেন এটা আপনি বুঝতে পারবেন না। যখনই আসবেন তখনই বুঝবেন সে কতটা বড় মনের মানুষ। এই ঢাকা শহরে কেন, পুরো পৃথিবীতে যখন কেউ কাউকে 5 মিনিট টাইম ফ্রিতে দেয় না, সেখানে সে আমাদেরকে পুরো 48 ঘন্টা মানে সর্বোচ্চ দিয়ে সে আমাদেরকে আত্মীয়তা করার চেষ্টা করছে। এবং আমরা তার আত্মীয়তা এত পরিমাণ খুশি যে বাসাতে বলছি আমাদের ফ্যামিলি থেকে মানে পুরোপুরি টেনশন ফ্রি ছিল সারা রাত, যে আমার ছেলেরা একটা মানে তাদের একটা বড় ভাইয়ের কাছে আছে, আমাদের কোনো টেনশনই নেই। তারা আমাদের ইভেন হোটেলে অবধি থাকতে দেয় না। তারা বলছে তোমরা আমার কাছে আসছো, তোমাদের যতটুকু যা লাগবে সব আমি দিব, তোমরা কেন বাইরে যাবা। তো এটা আমি বারবারই বলবো যে হৃদয় মোটরস শুধু নামে না, এটা হচ্ছে সম্পূর্ণ কাজের পরিচয়। আপনারা হৃদয় মোটরসে আসবেন, সরাসরি দেখবেন, বুঝবেন, মুখের কথা না, আপনারা এসে এটা জাস্টিফাই করবেন যে আমরা কতটুকু সত্যি কথা বলছি। অ্যাজ এ কাস্টমার, আমি যে তার ভাই সেই হিসেবে না, অ্যাজ এ কাস্টমার এটা হচ্ছে আমার অপিনিয়ন। আপনারা আসেন, দেখেন, তার সাথে কথা বলেন, বুঝেন, তাহলে আপনারা এক্সাক্ট বুঝতে পারবেন। আর যদি গাড়ি নেওয়ার ব্যাপারে হয়, এটা আমার মনে হয় যে তাদের গাড়ির যে অথেন্টিসিটি এটা অন্য কেউই দিতে পারবে না। আসলে তন্ময় আমার বাইকটা আগে চালাইছে, আমার সম্পর্কে জানে। আজকে মামুন আসছে আর ফাহাদ আসছে। আসলে বন্ধুরা ব্যাপারটা হচ্ছে কি যে গতকালকে রাতে যখন আমাদের ব্যালেন্সটা ট্রান্সফার হলো না, ওরা আবার খুলনা ফিরে যাবে বা কোনো হোটেলে থাকবে, তখন আমার নিজেরই টেন্স হচ্ছিল। যদি আমার ভাই হতো বা আমার কেউ হতো, তখন চিন্তা করছি যে ওরা আমার আন্ডারেই থাক, অন্তত সেফ থাকবে, কোনো প্রবলেম প্রতিবন্ধকতা ইনশাল্লাহ হবে না। তারপরে রাত কালকে যখন রাত 3:30 বাজে তারপরে উঠাইছি আমি, কিন্তু উঠাইছি। ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে কেউ কোনদিন বাঁচবে না। মামুন আসছে, তন্ময় আসছে, ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে। আসলে বাইকে লাভ লস বুঝি না, তা সেক্ষেত্রে চিন্তা করেছি ওদেরকে সর্বোচ্চটুকু দিয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। কারণ অ্যাজ এ হিউম্যান বিং সবাই মানুষকে সহযোগিতা করাটা সবচেয়ে বড় ধর্ম। আর এই কারণে চেষ্টা করেছি ওর স্বপ্নটা ওরা তুলে দেওয়ার জন্য। আমিও অনেক খুশি যে ওরা একদম আমাদের সাথে মানিয়ে অ্যাকশন ছিল। যতটুকু আপন করেছি, তারপরে বলবো যদি কোনো ভুল হয়ে থাকে এর মধ্যে তাহলে সরি। আমরা আপনাকে ডিস্টার্ব করেছি। আচ্ছা, আমার কি মনে হয়েছে মিস্টেক হয়েছে? না, আপনি যেটা করছেন সেটা অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের যে রিলেটিভস তারাও করে না। না, অবশ্যই আমি জানি সেটা, যে আসলে মানুষের স্বার্থপর, কিন্তু আমি স্বার্থপর না। আমি স্বার্থপর না, আমি স্বার্থ হতে পারিনি, মনটা উদার মনের মানুষ আসলে বুঝতে পারছি। ফাহাদ ভাই, তোমার কেমন লাগছে? তোমার বন্ধু বান্ধব তো মোটামুটি ভালো করে রাখছি, সবকিছু বুঝছি। এখন আরো একটা কথা, রাত্রিবেলাও যদি ছেড়ে দেবো তাও পারতেছিলাম না। কারণ কি যে কোথায় না, রাত্রিবেলা বাইক চালানো একটা টাফ ব্যাপার। আর এখন সুস্থ হয়ে পৌঁছাবে। এবং আমি মনে করি জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন ওদের হার্টে থাকবে যে আমি হৃদয়ের কাছে গেছি। এটা হচ্ছে একটা মেমোরেবল স্টোরি হয়ে থাকবে আমাদের লাইফে। গাড়ি কিনতে এসে একটা নতুন স্টোরি, একটা নতুন অ্যাডভেঞ্চার হয়ে গেছে। আসলে কি বিপদে পড়লে মানুষ চিনা যায়। যখন কোনো আত্মীয় বাড়িতে দেখবা যে তোমার হৃদয় ভাই ভালো। অনেক রিলেটিভস আছে যাদের বাসাতে যদি আমরা যেতাম, ঢাকাতে অনেক রিলেটিভস আছে, বাট তাদের বাসাতে গেলে হয়তো এই আত্মীয়তা পেতাম না। সেক্ষেত্রে একটা আমাদের অভিজ্ঞতা হলো, যদি কোনো সময় ঢাকায় এসে গাড়ি নিয়ে আসলাম, বিপদে পড়েছি, আমাদের হৃদয় টেনশনের কোনো কারণ নেই। এখানে এমনও মানুষ আছে বাইক কিনছে 5 বছর আগে, ঢাকা আসলে একবার চা খেয়ে যায়, মানে এমনিতেই আসে ভালোবাসা। মামুন
একটু সাজেস্ট করো যারা আগামীতে বাইক কিনবে খুলনা থেকে, তারা যেন হৃদয় ভাইয়ের কাছ থেকে বাইক কিনে, একটু বলতে। আমি আসলে বাইক কেনার আগে অনেক কনফিউজ ছিলাম, কই থেকে কিনবো, কি করবো না করবো, এত বিশ্বাসযোগ্য এবং বিভিন্ন সময় মনে করেন কালারের সমস্যা থাকে, অনেকে অনেক কিছু করে ছাড়ে, আবার অনেকে মনে করেন কম বাজেটের ভিতরে বলে যে না অমুক শোরুমের থেকে আমি আরো কমে দিতে পারবো, সমস্যা নেই। আমি তখন ভাবলাম যে কমে নিবো, এত কম মার্কেট থেকে এত কমে দিতে পারবে কোনো কারসুপি যদি হয় তাহলে আমি বসবো কি করে। এই কারসুপি আমি পরে ভাবলাম যে আমি হৃদয়ের কাছ থেকে বাইক নেবো, যদি কারসুপি করবে তারা করলে তারা আল্লাহ কাছে দায় থাকবে, কিন্তু আশা করি হৃদয় ভাই এগুলো করবে না এবং একটা বিশ্বাস আছে। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে নেওয়া, টাকাও আপনি কম নিছেন এবং যতটুকু কম না ততটুকু নিছেন, আপনি বলেছেন যে নিচে আর পারবো না, আমরা দামেও জিতছি মালেও জিতছি। এর নিচেও কিন্তু আমরা অনেক আগে ফোন দিছি, কথা বলেছি, এর নিচেও পারবে। ভাবলাম এত সম্ভব কিভাবে, যদি কিছু একটা পাসপোর্টে খুলে রাখে। তারপরে ভাবলাম যে না, তোমার আমি আলোচনা করলাম যে তাহলে আমরা ভাই এখান থেকেই নিবো, যেহেতু আমাদের একটা আলাদা সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে একদম ফুল বিশ্বাস ছাড়া খালি আপনার কাছে বললাম ভাই গাড়িটা রেডি করেন আর আমরা ঘুরে বেড়ালাম সব জায়গায়। তুমি কি এখানে যেভাবে ঘুরে বেড়াইছো, এই বিচরণ করছো, তুমি যে মনে হয়েছে এটা জীবনে প্রথম আইছো মনে হয়েছে? মানে প্রথম আইসি এরকম মনে হয়নি। আপনার স্টাফটা আছে, আপনার যারা আছে সারা আমাদের সাথে যেভাবে ব্যবহার করেছে অনেকটা বন্ধু সুলভ, তাদের সঙ্গে এত ফ্রি হয়ে গেছে। আশা করি নেক্সট আসলে ওরা আমাদের ফেসটা বলবে না, না না ভুলবে না, কখনোই ভুলবে না, আমাদের থেকে বলবো না। আর আমি সবাইকে সাজেস্ট করবো যে যদি কেউ গাড়ি নিতে চান নির্ভরযোগ্য ভাবে বিশ্বাসের সহিত এখানে চলে আসবেন, আপনার ডানে ভাই কোনো দিকে তাকানো লাগবে না, আছে আপনাদের জন্য। যাক আলহামদুলিল্লাহ, তোমার এই স্বপ্নটা, তন্ময় তোমার এই স্বপ্নটা, বাহাব তোমার বন্ধুর স্বপ্নটা রাজকীয় ভাবে প্রেজেন্ট করতেছি, দিচ্ছি, ডেলিভারি দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক খুশি, আর প্লাস কিছু বলার নাই। কিছু বলার নাই, তোমার কি ব্যাখ্যা? এখন আমার বলার হচ্ছে এখন আপনি আমাদের বাসাতে কবে যাচ্ছেন? বন্ধুরা, তন্ময়ের বাসায় ইনশাল্লাহ খুলনাতে যাবো, ইনশাল্লাহ ঘুরে আসবো তোমার কাছে, যে মামুনের সাথে যাবো এবং ফার সাথে যাবো, নাকি খুলনায় গেলে যাবো। আর যাত্রা শুভ হোক, তবে রিকোয়েস্ট করবো বাপ মার সন্তান বাপ মার পর্যন্ত পৌঁছাক, দেখে শুনে আস্তে ড্রাইভ করে, কারো রেস্ট না। জি জি ঠিক বলেছি। আমার আব্বুকে নিয়ে কিছু বলতে পারেন আপনি? আমার আব্বু আসলে বাইক চালানো অনেক টেনশনে, আব্বু আম্মু আসলে R15 নাকি চালাইলে অনেক সময় কোমর ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, আমি বলি আঙ্কেল আন্টি, বর্তমান যুগের ক্রেজ এটা, আসলে R15 নিয়ে টেনশন করার দরকার নেই। আর আপনার ছেলে যতক্ষণ ছিল আমার কাছে তা যথেষ্ট ভদ্র এবং অমায়িক ছিল। এতটুকু বলবো যে ওরা ওদের নিজের ভালো বোঝে, সেক্ষেত্রে ওদের জীবনের সেফটাও নিজেরা করবে, কারণ হায়াত মুহূর্তের মালিক আল্লাহ, নাকি কথা ঠিক আছে? অবশ্যই ও আপনার সেই সম্মানটা রাখবে, যাতে করে বাইক নিয়ে যেন কেউ খারাপ না বলে। আর আমি রিকোয়েস্ট করবো ওদের বড় ভাই হিসেবে, যদি জীবনে বাইক একটাই কেনে তাহলে ও রাফ চালাক, আর যদি বারবার চেঞ্জ করতে চায়, জীবনে বড় হতে চায়, আরো বাইক চালাতে চায়, তাহলে সেফলি বাইক চালাবে, নাকি? যাক, সবাইকে অনেক বেশি ভালোভাবে থাকলো। আন্টি যারা আছেন, যারা ভিডিও দেখছেন খুলনাবাসী, সবাইকে অনেক ভালোভাবে থাকলো। আজকের মেমোরি করার জন্য এই ভিডিওটা করলাম। থ্যাংক ইউ সো মাচ মামুন, তন্ময় এবং ফাহাদকে। আমার দুলাভাই ছিল কালকে, এবং দুলাভাইকে অনেক ধন্যবাদ। দুলাভাই নামটা জানো কি? কবির ইসলাম ভাই। আমি আমার দায়িত্ব মতোই ছেড়েছি তাদেরকে, ইনশাআল্লাহ এতটুকু বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগসে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো হৃদয় ভাইয়ের সাথে ভিডিও নেওয়া শেষ। এখন হচ্ছে যে আমরা গাড়ি সার্ভিস সেন্টার থেকে বের করলাম সবকিছু ওকে করে, এখন যাব পাম্পে, পাম্প থেকে তেল নিয়ে দেন আমরা খুলনার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো এখন আমি সরাসরি শিফট হয়ে যাব আমার গোপুরতে। তাহলে খুলনা গেলে অবশ্যই দেখা হবে। আমি 13 খাতে যাওয়া হয় বেশি, 13 খাতে না উপজেলার সাথে ভাইয়ের বাসা তো খুলনা তো যাবো, ভাইয়ের বোন রিসেন্টলি বাড়ি করবো এখানে, ওইখানে যাওয়া। আচ্ছা, তাহলে খুলনা গেলে আমার কার্ড দিয়ে দিছি না, ওই তো আর ওর সাথে তো কথা হবে নাই, তাহলে যোগাযোগ করেও দেখা করে আসো। খুলনা গেলে অবশ্যই তোমার দাওয়াত থাকলো, বুঝছো? তো থাকো, আমরা বেরো গেলাম। ঠিক আছে, করো। আচ্ছা আচ্ছা, আড়ে যাও, আড়ে যাও। তো আমরা এখন যাব হচ্ছে যে পাম্পে, পাম্প থেকে ফুয়েল লোড করব, ফুয়েল লোড করে দেন হচ্ছে যে আমরা বের হয়ে যাব। আল্লাহ ভরসা। তো এখন পাম্প থেকে ফুয়েল লোড করে আমরা বের হয়ে যাব খুলনার উদ্দেশ্যে। তো এখন আছি হচ্ছে আমরা ঢাকা মালিবাগে, এটা হচ্ছে মালিবাগ রেল ক্রসিং বা রেলিগেট নামে অনেকেই চেনে। তো আমরা এই সামনে যে বাম হাতে আর কি পাম্প পেয়ে যাবো, পাম্প থেকে তেল লোড করব, ফুয়েল লোড করে দেন হচ্ছে যে আমরা বের হয়ে যাব। গাড়ির ব্রেকটা কম ধরতেছে, সেহেতু আমাকে একটু স্লো যাইতে হবে।
কেননা গাড়ি একদম নতুন গাড়ি, এটার এখনও ব্রেক শুটা ক্ষয় হয় না এইভাবে। তো যেহেতু ব্রেক শু ক্ষয় হয় না সেহেতু আমাকে একটু হিসাব করে গাড়ি চালাইতে হবে, আদারওয়াইজ একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে দিছি। তো ঢাকাতে আসতে আমার ইচ্ছা করে না এই একটা কারণে, অতিরিক্ত আকারে জ্যাম। এত জ্যাম আমার ভালো লাগে না। তো এই হচ্ছে ঢাকা পাম্পের অবস্থা, মানে পাম্পের থেকে তেল নেবেন, তেল নিতে গেলেও আপনাকে সিরিয়ালে দাঁড়াইতে হবে। এখন গাড়িতে 1200 টাকার তেল লোড করে নিচ্ছি, যেহেতু খুলনা অবধি যাবো। টাকা দিয়ে দেওয়া শেষ, এখন হচ্ছে ফুল ট্যাঙ্কি লোড হচ্ছে। ফুল ট্যাঙ্কি বলতে কি 1200 টাকা নিচ্ছে এখন, যতটুকু যা হয়। আমরা মূলত ঢাকা থেকে বের হয়ে গেছি, এখন হচ্ছে সামনে টোল দিব, টোল দিয়ে বের হয়ে যাব। আরে ভাই, পাকা 2টা ঘন্টা জ্যামে বসে আছি, পাকা 2টা ঘন্টা, বিলিভ মি অর নট। হেলমেট পরো, হেলমেট পরো। পাকা 2টা ঘন্টা জ্যামে বসা, কি যে একটা বিচ্ছিরি অবস্থা। আমার ঢাকা একদমই ভালো লাগে না, জাস্ট একটা মাত্র কারণে, সেটা হচ্ছে এই জ্যাম। এত জ্যাম হইলে হয় না ভাই। এখন আমরা চলে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধলেশ্বরী টোল প্লাজা মোটরসাইকেল লেন। কোনটা কোনটা এটা? জাতির পিতা বঙ্গবন্ধু টোল প্লাজা। এখন এখানে টোল দিব, এখানেও ওরকম কত 10 টাকা মেবি, 30 টাকা টোল এখানে। তো আমরা এখন প্রবেশ করতেছি পদ্মা সেতুর টোল জোনে। তো এটা হচ্ছে পদ্মা সেতুর টোলের অংশ বিশেষ। ওই সাইড থেকে যেহেতু বড় বড় পরিবহন যায়, সেই কারণে ওই পাশ থেকে যাওয়া যায় না। এটা হচ্ছে যে মোটর সাইকেল লেন। তো ওই হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা। এটার ক্লিপ নিচ্ছি কারণ অনেকে এখনও পদ্মা সেতুতে আসেন নাই বা পদ্মা সেতুর মানে অনেক কিছু জানেন না, তো তাদের উদ্দেশ্যে ভিডিও করা, যারা জানেন তাদের উদ্দেশ্যে না। তো এই হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা। এই সাইডে হচ্ছে যে সব বড় বড় যত পরিবহন আছে তাদের, আর এই সাইডটা হচ্ছে মোটর সাইকেল জোনদের। তো এখন যাব, যে টোল দিব, দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠবো। তো পদ্মা সেতুতে মোটর সাইকেলের টোল হচ্ছে 100 টাকা। যেহেতু আমি মোটর সাইকেল নিয়ে আসা যাওয়া করি, আমি এটা জানি, বাকি এগুলো জানি না। কত? 100? এই যে মাত্র পদ্মা সেতুর টোল দিলাম 100 টাকা। কেন? তো পদ্মা সেতুর টোল দেওয়া শেষ আমাদের, এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। তো পদ্মা সেতুতে ওঠার আগে আবার আপনাদের মাঝেই দেখা হচ্ছে। তো এই যে আমরা পদ্মা সেতুতে উঠে গেছি, যদি আপনাদের দেখাই, ওই যে পদ্মা সেতুর পুরা সব কিছু জুড়ে এই হচ্ছে আমাদের সেই পদ্মা নদী। আর আমরা আছি বর্তমানে পদ্মা সেতুর উপরে।
ভাঙা চলে আসছি। এটা হচ্ছে ভাঙার মোড় অ্যান্ড আমরা এখন হচ্ছে এই বামে বসবো, কেন আমি যে কয়বারই ভাঙা থেকে গেছি প্রত্যেকবারই এখানে বসি। এখানে বসবো, এখন বসে একটু ঠান্ডা খাবো আর দেখি আশেপাশে কি আছে। যেহেতু হালকা পাতলা ক্ষুধা লাগছে আমাদের, এই যে এতক্ষণ বন্ধু চালাচ্ছিল আপনারা তো দেখতেই পেলেন। তো এখন একটু এখানে বসে কিছু খাওয়া দাওয়া করবো, করে দেন হচ্ছে যে আবার রওনা দিয়ে দিব। আমরা আছি এখন হচ্ছে যে পুলিশ লাইন। তো আমাদের জন্য আর কি ঘোড়া ভাড়াতে লোক দাঁড়িয়ে আছে, যে কারণে আমরা এখানে ব্রেক না নিয়ে ডিরেক্ট ঘোড়াপাড়ার দিকে যাচ্ছি। পারবো ভিতরে আছে एफसी किंग है डीजा बताए। हाँ তো আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, সেটা হচ্ছে যে ভিতরে দেখে আপনাদের। এই যে এখানে মধুমতি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার একটা আছে, অ্যান্ড এএফসি কিং রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার একটা আছে। দুইটার যে কোনো একটাতে আর কি আমরা এখন যাব, যে বসে খাওয়া দাওয়া করব। তো এই রেস্টুরেন্টে আবার মানে তাদের ব্যালকনিতে বসার সিস্টেম আছে। তো ভিতর থেকে আমি একটু এসে বাইরে বসলাম, যে শহরটা দেখা যাবে, এই কারণে বাইরে এসে বসা। অ্যান্ড এখান থেকে নিচে গাড়িও দেখা যাচ্ছে, অ্যান্ড যদি একটু দেখাই পুরো শহরের ভিউটাও পাচ্ছি। তো এই কারণে এখানে এসে বসা। তো এখন হচ্ছে আমরা দুপুরের লাঞ্চ শেষ করব। দুপুরের লাঞ্চ শেষ করার পরে দেন একটু রেস্ট নিয়ে আবার খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। রাস্তার ক্লিপ দেখাইতে পারবো কিনা সঠিক জানি না, কারণ আমার গোপ্রোতে চার্জ প্রায় শেষ, অ্যান্ড বাকি মনে হয় না আর ভিডিও করা হবে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি। একটু পরে যেহেতু বাসাতে চলে যাব, সেহেতু আজকের ব্লগ এখানেই শেষ করে দিই। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো টপিক নিয়ে। অ্যান্ড শরীরে ওইভাবে এনার্জি নাই যে বেশি কথা বলবো। আপনারা তো A to Z সব কিছুই দেখতে পেলেন, গাড়ি কিনতে যাওয়া থেকে শুরু করে খুলনা আসা পর্যন্ত। খুলনা না, ঘোনাপাড়া। তো এখান থেকে আর অ্যাপ্রক্স 60 কিলোমিটার দূরেই হচ্ছে খুলনা। তো এইটুকের ভিডিও আর নাই দিলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ করতেছি। সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, অ্যান্ড পেজটিকে এবং ইউটিউব চ্যানেলকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করেন। আর নেক্সটে কী নিয়ে, কোন বিষয় নিয়ে ব্লগ করব, এটা অবশ্যই আপনারা সাজেশন করবেন, বিকজ আমার অডিয়েন্স হচ্ছে আপনারা যেটা চাইবেন আমার সেটাই করতে হবে। তো টিল দেন, গুড বাই, আল্লাহ হাফেজ, সি ইউ সুন।